সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন, তাই হোক আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায় যা 10 থেকে 20 মিনিটের বড় ভিডিও হয়ে থাকে, আর পরের দিন সন্ধ্যে 7টায় যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণারই জন্যে, যা তুমি তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে উপচিয়ে দিয়েছ। তাই তো আমরা প্রত্যেকেই সুস্থ সবল জীবিত ও মুক্ত আছি, তোমার আলোতে আলোকিত হয়ে আছি। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, তুমি তো জানো যে আমরা মানুষ, আমরা দুর্বল ও অবুঝ। তাই তুমি আমাদের শক্তি দাও, জ্ঞান ও বুদ্ধি দাও, যেন এই মন্দ যুগের মধ্যেও আমরা সঠিকভাবে তোমার পথে চলতে পারি। তোমার বাক্য বোঝার মতো ক্ষমতা ও পালন করার মতো ইচ্ছা তুমি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই প্রদান করো, যেন তারা ফলবান হতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, আপনি কি ঈশ্বরকে ভুলভাবে খুঁজছেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, আপনি কি ঈশ্বরকে ভুলভাবে খুঁজছেন? দেখুন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একটু মনোযোগ দিয়ে আজকের শিক্ষাটা বোঝার ও গ্রাহ্য করার চেষ্টা করুন। তাই হোক আমেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমি এত প্রার্থনা করি তবুও ঈশ্বর কেন চুপ? আপনি কি ভাবছেন যে ঈশ্বর আপনাকে শুনছেন না? কিন্তু যদি সমস্যা ঈশ্বরের না হয়ে আপনার খোঁজার পদ্ধতিতে হয়? আমি আবারও বলছি যে যদি সমস্যা ঈশ্বরের না হয়ে আপনার খোঁজার পদ্ধতিতে হয়, তাহলে কি হবে ভেবে দেখেছেন কি কোনো দিন? দেখবেন আমরা কিছু কিছু সময় ঈশ্বরকে খুঁজে থাকি, যেমন সমস্যার সময় অথবা নিজের ইচ্ছা পূরণের সময়, তাই না? কিন্তু বাইবেল কি বলে? আমরা দেখি মথি 6:33 কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। কি লেখা আছে? সবার আগে তার রাজ্য ও ধার্মিকতা, তাই না? অর্থাৎ সব সময় এবং সবার আগে আমাদের তাকে রাখা উচিত। কিন্তু একটু ভেবে দেখুন তো, বেশিরভাগ মানুষ ঈশ্বরকে কখন আর কী কারণে খোঁজে? এর মানে কি এই নয় যে আমরা ঈশ্বরকে নয়, বরং তার আশীর্বাদকে খুঁজি, তাই না? আমরা দেখি জিরমীয় 29:13, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। কি লেখা আছে? তোমরা আমাকে তখনই পাবে যখন তোমরা তোমাদের সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজবে। এখানে একটা বড় সত্য আছে। হ্যাঁ, এখানে একটা বড় সত্য আছে। ঈশ্বরকে পাওয়ার জন্য পূর্ণ হৃদয় দরকার, অর্থাৎ অর্ধেক মন নিয়ে নয়, শুধু মুখের প্রার্থনা দিয়ে নয়, বা শুধু বিপদের সময় নয়।
আর তাই তো আজ প্রচুর মানুষই ঈশ্বরকে খুঁজে পায় না, কেননা এইভাবে কখনোই সেই সত্যের ঈশ্বরকে পাওয়া যায় না। অনেকেই ভাবে যে বাইবেল পড়লেই, প্রার্থনা সভাতে গেলেই, প্রার্থনা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। কিন্তু বাইবেল আমাদের কি শেখায়? ঈশ্বর মানব জাতির সঙ্গে এক মধুর পবিত্র সম্পর্ক চায়, যা শুধুমাত্র তার আজ্ঞা পালনের দ্বারাই সম্ভব। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 14 অধ্যায় 15 আর 23 পদ, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন অর্থাৎ তার আজ্ঞা পালনের দ্বারাই গড়ে ওঠে সম্পর্ক, কেননা অন্য কোনো উপায় নেই। আমরা দেখি ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। আমি আবারও পড়ছি, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। অর্থাৎ ঈশ্বর বাহ্যিক কর্ম নয়, কিন্তু হৃদয়ের সত্যতা দেখেন। কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরকে খুঁজি, কিন্তু নিজের জীবনের পাপ ত্যাগ করতে পারি না, তাই না? আর তাই তো এই পাপই আমাদের ও ঈশ্বরের মাঝে এক দেওয়াল তৈরি করে। যেমন লেখা আছে, আমরা দেখি যিশাইয়া 59 অধ্যায় 1-2 পদ, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল, তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। আশা করি পরিষ্কার। তাহলে এখন প্রশ্ন, আপনি কি খুঁজছেন? সত্য ঈশ্বরকে, নাকি আপনার ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের আশীর্বাদকে? আপনি কি হৃদয় দিয়ে খুঁজছেন, নাকি শুধু কথায় ও মুখের ভাষণে? আপনি কি সম্পর্ক চান, নাকি শুধু সাহায্য? বিষয়টাকে হালকা মনে করে উড়িয়ে দেবেন না, কিন্তু গ্রাহ্য করুন, কেননা সেই সর্বশক্তিমান ঈশ্বরই আপনাকে এই মুহূর্তে তার বাক্যের দ্বারা চেতনা দিচ্ছেন, তাই না? তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, শুধু প্রার্থনা নয়, কিন্তু সত্যিকারের সম্পর্ক গড়ুন। শুধু চাওয়া নয়, কিন্তু ঈশ্বরকে খুঁজুন। শুধু বিপদের সময় নয়, কিন্তু সব সময়ই তার কথা মাথায় রাখুন, তার ধন্যবাদ ও গৌরব করুন। কেননা যখন আপনি সঠিকভাবে ঈশ্বরকে খুঁজবেন, তখন তিনি নিজেই আপনাকে খুঁজে নেবেন। হ্যাঁ, যখন আপনি সঠিকভাবে ঈশ্বরকে খুঁজবেন, তখন তিনি নিজেই আপনাকে খুঁজে নেবেন। এটাই সত্যি, যেমন লেখা আছে। আমরা দেখি যাকব 4 অধ্যায় 7-8 পদ, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হালেলুয়া। আজকের এই শিক্ষা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন প্রত্যেকেরই কানে গিয়ে পৌঁছায় ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো। তাই হোক, আমেন। আশা করি আজকের বিষয়, আপনি কি ঈশ্বরকে ভুলভাবে খুঁজছেন? এই বিষয় থেকে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। হালেলুয়া। যিনি আমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে
ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।